রমজান মুবারকের এত ফজিলত, মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই ইবাদতের নেক আমলের সওয়াব 10 থেকে শুরু করে 700 পর্যন্ত বাড়ায় দেন। 10 থেকে শুরু করে 700 বাড়ায় দেন, ইল্লা সাওম, রোজা ছাড়া। নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে, একটি নফল ইবাদত করে, অন্য মাসের একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে দিয়ে দিবেন। রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করার মতো সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মাস আমাদের সামনে, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাস আমাদের সামনে। এই মাসে এত সওয়াব, নফল হয় ফরজের মতো, আর ফরজ হয় 70টা ফরজের মতো। এত সওয়াব কেন হইল? আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি? বলতে পারেন কেন হলো? একটি কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন। এই মাসের মধ্যে একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি 1000 মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একটি রাত 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ। 1000 মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে তার অর্থ কি এই যে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে? হতে পারে, এরকম হতে পারে, কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না। আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার 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 হাজার, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। এইটাকে বোঝানোর জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন, হাজার হাজার। তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত দ্বারা বুঝাতে চান, এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই রমজান মুবারকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছেন। সেই কল্যাণ কি দিয়ে করেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআন, কোরআন কি নিয়ামত আমাদের কাছে! সেই নিয়ামতকে আমরা চিনলাম না, আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। এই কোরআন যেন আপনি শুনতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত কি সুন্দর ব্যবস্থা করেছে। কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারাবিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সব সময় পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত জানেন না, অথবা সারা বছরও এক খতম কোরআন শরীফ পড়া হয় না, শরিয়াত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন 30 পারা কোরআন শরীফ শুনতে পারেন। এই ব্যবস্থা তারাবিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের টাকা কড়ি আছে আমি তাদেরকে অনুরোধ করব, যদি পারেন তাহলে মেহেরবানি করে রমজান মুবারকে উমরা পালন করবেন। আমি উমরার নিয়ত করে এসেছি, ঢাকা থেকে উমরার নিয়ত করে এসেছি, আপনাদেরকে দেখে গেলাম। আর আমি এখান থেকে ডাইরেক্ট মদিনা মুনাওয়ারায় চলে যাব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর পর্যন্ত হারামাইনুশ শরীফাইনে কাটাতে চাই, নিয়ত করেছি। আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন। কি মজা যখন আপনি হারামাইনুশ শরীফাইনে যখন তেলাওয়াত শুনবেন, আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাজিল হতেছে। সুবহানাল্লাহ। সেখানে তো নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় না, শুধুমাত্র রমজান মুবারকে বেতেরের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন। গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরে আমি ছিলাম, গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে। সেখানে
লাইলাতুল কদরে পত্রিকাগুলি লিখেছে 30 লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে, 30 লাখের উপরে। যখন তেলাওয়াত হচ্ছে, মুনাজাত করতেছেন ইমাম সাহেব কাঁপতেছেন, মুনাজাত করতেছেন, কাঁদতেছেন, আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে। কিভাবে কাঁদতেছে! সারাদিন মানুষ রোজা রেখে তারপরে ইফতার করতে যখন বসে, আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো? রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে 6 ঘন্টা বক্তৃতা দিয়েও বোঝানো যাবে না। যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি। এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে। সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে, কাবা শরীফ সামনে, এখানে বসে আছে। রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মুনাওয়ারার খুরমা, আল্লাহর ঘর সামনে। জান্নাতের থেকে আর কাকে বলে? সুবহানাল্লাহ। আর মসজিদে নববীর ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা। মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোন আরব, কোন মাদানী, আপনারা ছাড়বি না, আদর করে পাশে বসাবে, তোমারে আমি এই জিনিস খাওয়াবো, এইটা দিয়ে ইফতার করাবো, আমার কাছ দিয়ে তুমি উঠতেই পারবে না, আপনাকে জোর করে বসাই দিবে। মসজিদে নববীতে রিয়াদুল জান্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন, কত বড় নসিব। সেই জন্য আমি বলি, হলিডে করার জন্য আমেরিকা, সিঙ্গাপুর, হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই। হলিডে করতে চান, রমজান মুবারকে চলে যান হারামাইনুশ শরীফাইন, মদিনা আল মুনাওয়ারা, মক্কা আল মুকাররমা। কপাল খুলে যাবে, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মুবারকে যে উমরা করলো সেজন্য হজ আদায় করলো। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে, যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে, প্রতি রমজান মুবারকে হযরতে জিবরাইল আসতেন, হুজুরকে বলতেন, হুজুর আপনি তেলাওয়াত করেন, আমি শুনি, যতটুক নাজিল হয়েছে পড়েন। হুজুর পড়তেন, জিবরাইল শুনতেন, আবার জিবরাইল পড়তেন, হুজুর শুনতেন। এমনি করে করে যে বছর হুজুর ইন্তেকাল করবেন, হুজুরের জীবনের শেষ রমজান মুবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে। হযরত জিবরাইল বলেন, হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গিয়েছে, এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান। হযরতে রাসূল পুরাটা পড়ে 30 পারা পড়ে শোনায় দিলেন, জিবরাইল শুনলেন। এবার জিবরাইল বলেন, হুজুর আমি তেলাওয়াত করতেছি, আপনি শুনেন। হযরতে জিবরাইল 30 পারা পড়লেন, হুজুর শুনলেন। আবার হযরত জিবরাইল বলেন, হুজুর আবার আপনি পড়েন। হুজুর পড়লেন, জিবরাইল শুনলেন, আবার জিবরাইল পড়লেন, হুজুর শুনলেন। তার মানে হলো, হুজুর যে বছর ইন্তেকাল করলেন ওই বছরের রমজান মুবারকে হযরত জিবরাইল 2 বার পড়েছেন, হুজুর শুনেছেন, আর হুজুর 2 বার পড়েছেন, জিবরাইল শুনেছেন, যাতে করে একটা জের জবর, একটা আয়াত, একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায়। কোরআনে কারীম মুখস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন, নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে। মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে সওয়াবের জন্য, সকালে পড়ে, বিকালে পড়ে, অর্থ সহকারে বুঝে পড়ে, রাত্রে পড়ে, দিনে পড়ে। পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআনে কারীম তেলাওয়াত হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ এটাকে তেলাওয়াত করতেছে, মুখস্থ করতেছে। এই কোরআন শরীফের ভিতরে রয়েছে সব কিছু। এর মধ্যে রয়েছে ইতিহাস, এর মধ্যে আছে বিজ্ঞান, এর ভিতরে রয়েছে দর্শন, ভূতত্ত্ব, উদ্ভিদতত্ত্ব, নৃতত্ত্ব, খতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান। এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি, সামাজিক নীতি, চুক্তি নীতি, বন্ধি নীতি, যুদ্ধ নীতি, মানুষের যা প্রয়োজন সব কিছু এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম। আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন, কোন কোরআন আমাদের শিখিয়েছেন, সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আমি নিজে না, এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে, কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন নিজেই তার জবাব দিতে পারে কিনা? কোরআন নিজেই বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমারে নাজিল করেছেন। কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে,
কেউ যদি প্রশ্ন করে, কোরআনে কারীম নিজে নিজের পরিচয় শোনায়, আমি কোথায় ছিলাম শোনো, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল, আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে এসেছি। যদি কেউ প্রশ্ন করে কোরআন কি, কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, জবাব কোরআন নিজেই দেয়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার অন্য আয়াতেও জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, অতীব বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার পরে ফুরকান অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয়, অনেক নাম আছে। কোরআনের আরেক নাম ফুরকান, কোরআনের আরেক নাম কি? আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে, মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, যা সত্য এবং মিথ্যার মধ্যে তাফরিকা সৃষ্টি করে, সত্যকে মানুষকে বুঝিয়ে দেয়, তার নাম হচ্ছে ফুরকান। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে, বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছো, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো, তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছো? এ প্রশ্ন যদি কেউ করে, কোরআন তার জবাবে বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয়, রমজানে তো আসছো, কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময়? ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয়, বুঝলাম সবই, কেন নাজিল হয়েছে তুমি, এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি, মূল কাজটা কি? এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে কারীম তার জবাবে বলে, শোনো কেন এসেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে। কিসের মধ্যে? অন্ধকার কি? অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার সমাজতন্ত্র, অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ, অন্ধকার জাতীয়তাবাদ, মানুষের তৈরি করা যত মতবাদ সব কি? জোরে কোন সবগুলি কি? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়েন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে হাজার হাজার নারী পুরুষ স্টেপনি গ্রিন স্কুলে আল্লাহ তোমার কোরআন শোনার জন্য, তোমার নবীর হাদিস শোনার জন্য দীর্ঘক্ষণ বসে আছেন। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, দরুদ ও সালাম পড়লাম, মেহেরবানি করে সওয়াবটুকুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমরা সবাই মিলে আজকে দোয়া করি, আমাদের মধ্য থেকে আমাদের আব্বা জান আর আমাদের মা যাদের মারা গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে,
টেলিফোনে খোঁজ খবর পাওয়া যায়, চিঠি দিয়েও 6 মাস 1 বছরে খোঁজ খবর নেওয়া যায়। কিন্তু আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বছরের পর বছর হলো বিদায় হয়ে গেছে, টেলিফোন বা চিঠিপত্রের কোনো সিস্টেম নাই, কোনো কায়দা নাই, কোন হালতে কবরে আছে জানি না। আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজান যাদের মারা গেছে, আল্লাহ কবরটারে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা, আমাদের মা যাদের মারা গেছে, 10টা মাস পেটের মধ্যে থেকে মাকে হাঁটু দিয়ে, পাও দিয়ে, মাথা দিয়ে, গুতা দিয়ে কষ্ট দিয়েছি। আবার মা ডেলিভারিতে নিদারুণ কষ্ট করেছেন, যা মা ছাড়া কেউ বুঝবে না। এরপরে 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে মাকে বিরক্ত করেছি, পেশাব পায়খানা করে মাকে কষ্ট দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের মা বাপ অনেকেরই গরিব ছিল, খাট নাই, বিছানা নাই, তোষক ছিল না, কোন রকম করে আল্লাহ তাআলা বিছানায় শোয়া থাকতো, পেশাব করে, ছেলে মেয়ে পেশাব করে বিছানা ভিজায় দিয়েছে। মা নিজে আঁচলটা ভিজা আঁচলের উপরে শুয়ে ছেলেকে মেয়েকে বুকের উপরে করে সারাটা রাত কাটায় দিয়েছে। এই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ দয়া করে কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা মারা গেছে তাদের উপরে রহম করো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে, তুমি আরশে আজিম থেকে একটু তাকায় দেখো। আমরা কোন রাজা বাদশার কাছে হাত তুলি নাই, আমরা কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে হাত তুলি নাই, কোন পীর বুজুর্গের কাছে হাত তুলি নাই। আমরা হাত তুলেছি শাহনশাহ রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমরা যতগুলি লোক হাত তুলেছি এর মধ্যে জিনাকার থাকতে পারে, মদখোর থাকতে পারে, বেনামাজি থাকতে পারে, সুদখোর থাকতে পারে। আল্লাহ কত রকমের গুনাহ করে আমরা হাত তুলেছি। আল্লাহ তুমি যদি দয়া করে আজকে আমাদের এই লোকগুলি কি তোমার বান্দা বান্দি গুলারে যদি মাফ করে দাও, আকাশের জমিনে এমন কেউ নাই যার কাছে তোমার জন্য কৈফিয়ত দেওয়া লাগে। রব্বুল আলামিন দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা আমার মা বোনেরা কষ্ট করে এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা এসেছেন, আল্লাহ তুমি মা বোনদের হায়াত দারাজ করে দাও, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ মা বোনদের এমন জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা, হযরত খাদিজা, হযরত ফাতেমার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। আল্লাহ যে সমস্ত মা বোনদের বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই, আল্লাহ তুমি তাদেরকে নিঃসন্তানীকে বাচ্চা দিয়ে দাও। যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না, বিয়ের বন্দোবস্ত করে দাও। রব্বুল আলামিন মা বোনদের যাদের রোগ আছে, ব্যাধি আছে, আল্লাহ দয়া করে সব অসুখ মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা অসুখ বিসুখ যাদের আছে মাফ করে দাও। যারা নাকি হালাল ব্যবসা করে আল্লাহ ব্যবসা বরকত দিয়ে দাও। হারাম ব্যবসা যারা করে, আল্লাহ মদের ব্যবসা যে হারাম ব্যবসা, তুমি মুসলমানদের মনের মধ্যে জাহান্নামের ভয় দিয়ে দাও। আল্লাহ মদের ব্যবসার মতো জঘন্য ব্যবসা থেকে মুসলমানদের বাঁচাও। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জিনা থেকে বাঁচাও, সুদ থেকে বাঁচাও, ঘুষ থেকে বাঁচাও। এই পবিত্র রমজান মাস আসতেছে, কাদের তুমি মাফ করবে তুমি জানো। আল্লাহ রমজানের বরকত থেকে আমরা যেন মাহরুম না হয়ে যাই। আল্লাহ তোমার বান্দা বান্দি আমরা যারা হাত তুলেছি এমন রোজা রাখার তৌফিক দাও যাতে তুমি খুশি হও বাবু। আমাদের কান্দার তৌফিক দাও, সেহরি ভালোভাবে সেহরি করা, তোমাকে খুশি করার জন্য ইফতার করা, তোমার খুশির জন্য রোজা রাখা, তেলাওয়াত করা, সেজদা দেওয়া, নামাজ পড়া, জিকির করা, আল্লাহ তাআলা এগুলি বেশি বেশি করে করার তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে বহু মানুষ আছে জীবনে কাবা শরীফ চোখে দেখে নাই, জীবনে তোমার হাবিবের রওজা চোখে দেখে নাই। আজকে একটা দোয়া করি তোমার কাছে, আমার মা বোনের আর ভাইরা যারা হাত তুলেছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে জীবনে অন্তত একটা বার কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার লাখ লাখ মুসলমান নরনারী বিদেশে চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য এসেছে। আল্লাহ চাকরি করতে এসে, ব্যবসা করতে এসে যেন ঈমান নষ্ট কারো না হয়। আল্লাহ সকলের ঈমান মজবুত রাখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি, জাহান্নামের আগুন 3000 বছর বসে উত্তপ্ত করেছো,
জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না বাবা। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকলে পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। আল্লাহ তাআলা এই মানুষগুলি, এদের সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, এদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। এই মানুষগুলি, মা বোনেরা, ভাইয়েরা, আমাকে তারা ভালোবাসেন দ্বীনের জন্য, আমি তাদেরকে ভালোবাসি দ্বীনের জন্য। আল্লাহ, এই ভালোবাসা যেন দুনিয়ায় শেষ না হয়, এই ভালোবাসার দিয়ে যেন কিয়ামতের দিন আমরা এক জান্নাতে থাকতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করে দিও আল্লাহ তাআলা। तमाम পৃথিবীর মুসলমানদের উপরে তোমার রহমত নাজিল করো, বাংলাদেশের উপরে রহমত নাজিল করো, চেচনিয়া বসনিয়ার উপর রহম করো আল্লাহ। চেচনিয়ার মুসলমানদের দেখার কেউ নাই তুমি ছাড়া বাবু, তুমি রক্ষা করো। রাশিয়াকে দুর্বল করে দাও, চেচনিয়ার মুসলমানদেরকে আজাদ করে দাও, কাশ্মীরকে আজাদ করে দাও, দুনিয়ার সমস্ত স্বাধীনতাকামী মুসলমানদেরকে স্বাধীন বানায় দাও আল্লাহ তাআলা। নতুন শতাব্দীতে মুসলমানদেরকে আর মেরো না আল্লাহ। আমরা বুঝতে পেরেছি আমরা নাফরমান, সেই জন্য তুমি রাগ করেছো, সেই জন্য তুমি আমাদের মারতেছো, কাফের দিয়ে মারতেছো আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, নতুন শতাব্দীতে ইসলামের বিজয় দিয়ে দাও আল্লাহ। বিজয়ের আমরা তো আশাও করতে পারি না, যেহেতু আমরা গুনাহগার। সাহাবায়ে কিরামদের সেই কোয়ালিটি আমাদের মধ্যে নাই আল্লাহ। তুমি দয়া করে তোমার হাবিবের সাদকায় নতুন শতাব্দী, ইসলামের শতাব্দী আল্লাহ তুমি দয়া করে বানাই দিও আল্লাহ রব্বুল আলামিন। আমি জানি না কে কোন দুঃখ নিয়ে এখানে এসেছে, আমি সকলকে কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে আপনাদের মনের কথাটা বলেন, আল্লাহ পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, তোমার বান্দারা বান্দিরা মনে মনে যে যা চাইলো আল্লাহ, সকলের নেক আশা তুমি পুরা করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ستر العرش مسبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله